নমস্কার। সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরো আরেকবার স্বাগত জানাই। আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছানো। হ্যাঁ, এরই তো নাম সৌভাগ্য সমৃদ্ধি। আপনাদের চ্যানেল সৌভাগ্য সমৃদ্ধি ইতিমধ্যেই আপনারা নিশ্চয়ই ভিডিও দেখেছেন। সেই 1,00,000 সাবস্ক্রাইবারের শিরোপা পেয়েছে। তাই যারা বড় তাদেরকে আমি প্রণাম জানাই। যারা আমার সমবয়স্ক বা আমার থেকে ছোট, তাদের অনেক ভালোবাসা, শুভেচ্ছা আমি কামনা করি। এগিয়ে চলুক আপনাদের সৌভাগ্য সমৃদ্ধি। আর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.astrosavysachi.com। সৌভাগ্য সমৃদ্ধি আছে সমস্ত সোশ্যাল সাইটে, শুধু সৌভাগ্য ও সমৃদ্ধি লিখে। তাই তো আবারও নতুন করে রাশিফলটা নিয়ে এলাম। হ্যাঁ, 8ই জুন থেকে 14ই জুন। আমাদের বুকিং নাম্বারগুলি হলো 9832067733, 9830240199, 9734454545, 9830092045 এবং 8335012267। এই রাশিফল আমাদের জীবনে আমাদের সপ্তাহগুলোকে আরো বেশি সতর্ক, বর্ণময়, আনন্দময় এবং নতুন দিনের দিশা দেখাতে সাহায্য করে। মেষ রাশির এই সপ্তাহের রাশিফল। প্রথমেই আসি শিক্ষা নিয়ে। শিক্ষা এই সপ্তাহে আপনাদের দেখুন প্রায় সমস্ত পরীক্ষাগুলো হয়ে গেছে, ভালো রেজাল্টও আশা করা যায় বা বেরিয়েও গেছে, হয়েওছে। কিছু কিছু ক্ষেত্রে কারোর মনে একটু কষ্ট হয়েছে, কারণ সবাই খুব এক্সপেক্টেড মার্কস ক্যারি করতে পারেননি বেশিরভাগ। এর কারণটা হচ্ছে আপনাদের শনি 7.5 চলছে, যার জন্য এটার একটা মৃদু এফেক্ট আমার মনে হয় পড়তেই পারে। তবে যারা শিক্ষার্থী, যারা শিক্ষা নিচ্ছেন, যারা বিদ্যালয়ে যাচ্ছেন, যারা নতুন দিনের নতুন ভাবে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছেন, যারা মনে করছেন যে আমি ডাক্তার হব, তার জন্য নিট দিতে হবে, তার পরের বছরের প্রস্তুতি এখন থেকে নিতে হবে। গ্রহ নক্ষত্রগুলো কোন কোন জায়গায় আছে দেখে নেওয়া খুব জরুরি। কেউ বা জীবনের প্রথম স্বাদ পেতে চলেছেন মাধ্যমিক পরীক্ষা, কেউ বা দ্বিতীয় একটু বড় স্টেপ উচ্চ মাধ্যমিক দিতে চলেছেন। এখনই সঠিক সময়, যদি কারোর সঠিকভাবে পড়াশোনাতে মনোসংযোগের অভাব ঘটে, কেউ যদি বারবার রেগে যান, তাহলে আমার মতে সেগুলো ঠিক করে নেওয়া উচিত। আর যারা একটু ছোট শিশু, ওরা একটু দুষ্টুমি করে, একটু বদমাইশি করে, ওদেরকে বেশি বকবেন না, ওদেরকে ভালোবাসুন, আদর করুন, কাছে টেনে নিন, ওদেরকে একটু বোঝান, ওরা অনেক ভালোভাবে পড়াশোনা করবে। এই সমস্ত কিছুর পরেও যদি দেখেন যে না, সে ঠিকঠাক মতন পড়ছে না, তাহলে জানতে হবে তার গ্রহগত জায়গায় কোনো না কোনো সমস্যা তৈরি হচ্ছে। তার জন্য আপনার পছন্দ মতন, আপনার মনোমতন কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। আশা করি তিনি নিশ্চয়ই আপনাকে সুন্দর রাস্তা দেখাবেন। এরপর যে বিষয়টা থাকে তার নাম হচ্ছে স্বাস্থ্য। কি বললেন ওইটা? আচ্ছা, ঠিক আছে। বাচ্চাদেরকে বেশি মোবাইল, জানি 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 আপনারা কি বলতে চান। বাচ্চাদেরকে বেশি মোবাইল, ইলেকট্রনিক্স গ্যাজেট এগুলোর থেকে দূরে থাকতে হবে। অতিরিক্ত ব্যবহার কোনো কিছুরই ভালো নয়। প্রচন্ড গরম পড়েছে, তাপের দাবদাহ, তাই বলবো যারা বয়স্ক মানুষ, যারা নিত্য অফিস যাত্রী, তারা প্লিজ ছাতা ইউজ করুন, ফুল হাতা জামা ইউজ করুন, ঢাকা কাপড় ব্যবহার করুন, ঠান্ডা পানীয় খান। ঠান্ডা পানীয় মানে আমি কোল্ড ড্রিঙ্কসকে তো বলিনি, নিশ্চয়ই ডাবের জল, শসা, ছাতুর শরবত,
গ্লুকন ডি যাতে সুগার নেই, এরকম জাতীয় ঠান্ডা মিছরির জল, হ্যাঁ, এগুলো খান, শরীরকে ঠান্ডা রাখুন। কারণ এই সময়টাই তো যত শরীর খারাপের সময়, কখনো কখনো খুব ঝড় বৃষ্টি হবে, আবার তাতে ওয়েদার ঠান্ডা হয়ে যাবে, আবার গরম হবে। তো ন্যাচারালি এই ঠান্ডা গরমের খেলাতে যাতে না আপনার শরীরটা বেশি খারাপ হয়। কোনো স্বজনের শরীর খারাপ হওয়া বা কারোর খারাপ খবর পাওয়া এই সপ্তাহে হতেই পারে। নিজেদেরকে মানসিকভাবে প্রস্তুত রাখুন। আর বাকি অন্যান্য শরীর খারাপের জন্য অভিজ্ঞ কোনো চিকিৎসকের পরামর্শ নিন। এরপরে আর একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আমাদের কেরিয়ারে তো দুটো ওয়ে থাকে, একটা হচ্ছে চাকরি, একটা হচ্ছে ব্যবসা। দুটোর ক্ষেত্রেই এই সপ্তাহে মৃদু ফল দেখা যাচ্ছে। অর্থাৎ চাকরির সপ্তাহের প্রথমের দিকে একটু ভালো, নতুন যোগাযোগ। আবার যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কোনো কোপ নেমে আসতে পারে, শত্রুতা, অফিসের কোনো কনস্পিরেসিতে পড়তে পারেন। আর যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বলবো যে একটু ধীরে চলো নীতিতে চলুন, তা না হলে কোনো বড় আর্থিক ক্ষতি হতে পারে। এই সময় কোনো ইনভেস্টমেন্ট না করাই বেশি ভালো। ইনভেস্টমেন্ট মানে বিজনেসে ইনভেস্টমেন্ট। আপনারা যে কোনো এলআই অর্থাৎ যে কোনো ধরনের ইন্স্যুরেন্সে ইনভেস্ট করতে পারেন, যে কোনো ধরনের হেলথ ইন্স্যুরেন্সে ইনভেস্ট করতে পারেন, যে কোনো ধরনের মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন, আদারওয়াইজ নয়। সাংসারিক রিলেশন নিজেদের মধ্যে ঠিকঠাক থাকবে, তবে এই গরমে বেশি গরমাগরম না হয় বেশি ভালো। একটু মাথা গরমে কিন্তু দুজনের মধ্যে বড় সংঘাত লাগতেই পারে। আর প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে বলবো নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে একটু দূরে থাকুন, একে অপরের ওপর বিশ্বাস রাখুন, আপনাদের সম্পর্ক আরো সুদৃঢ় হবে। এরপর আসবো বৃষ রাশি। বৃষ রাশির যিনি অধিপতি গ্রহ তার নাম হলো শুক্র। যারা বৃষ রাশির জাতক জাতিকা তাদের বলবো যে শিক্ষাক্ষেত্রে আপনাদের রেজাল্ট মোটামুটি ভালোই হয়েছে, এক্সপেক্টেড রেজাল্ট পাওয়া গেছে। যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, জয়েন্ট দিয়েছেন, যদি জয়েন্ট আর নিটের এখনো রেজাল্ট বেরোয়নি, হয়তো বেরিয়ে যাবে তাড়াতাড়ি। যাই হোক, আশা করি রেজাল্ট ভালো হবে। আর যারা নতুন পরীক্ষা দিতে চান, যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, নিট, জয়েন্ট, এইসব নানান ধরনের এক্সাম, ধরুন আপনি বারবার চেষ্টা করছেন, মনে হচ্ছে আপনার হয়ে যাবে, কিন্তু হয়েও হচ্ছে না, কোনো না কোনো জায়গায় সমস্যা হচ্ছে। অতিরিক্ত ইলেকট্রনিক্স গ্যাজেটের প্রতি মনোসংযোগ চলে যাচ্ছে, কমাতে হবে। আপনি বোঝেন বেশি, আপনি ধীর স্থির, কিন্তু কোনো কোনো জায়গায় ভুল সিদ্ধান্তের জন্য, একটা ছোট্ট ভুল সিদ্ধান্তের জন্য বড় ক্ষতি হতে পারে। তো যারা এইসব ধরনের স্বপ্ন দেখছেন যে না নিজেকে দাঁড়াতে হবে, পড়াশোনাটা ভালোভাবে করতে হবে, ছোট ছোট বাচ্চারা তারা হয়তো পড়াশোনা ঠিকঠাকই করছেন, মাঝে সাঝে বেশ মনোসংযোগের অভাব পড়ছে, অতি অবশ্যই যদি চান যে নিজের সন্তানকে একটা জায়গায় দাঁড় করাতে হবে, তাহলে অতি অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। তিনি যে কেউ হতে পারেন আপনার চয়েসের, তিনি নিশ্চয়ই আপনাকে ভালোভাবে গাইড করবেন। এরপর আসবো স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য মোটের ওপর ভালো থাকবে, শুধু একটু পেটের রোগে ভুগবেন, রক্তজনিত কোনো সমস্যায় ভুগতে পারেন, প্রেশার জনিত কোনো রোগ, সেটা লো প্রেশার হতে পারে, হাই প্রেশার হতে পারে, ভুগতে পারেন। তবে এর জন্য সব্যসাচী ব্যানার্জি কিছু করতে পারবে না, বা সৌভাগ্য সমৃদ্ধিও কিছু করতে পারবে না। এটার জন্য প্রয়োজন কোনো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ। এরপর আসবো ব্যবসা নিয়ে। যারা ইলেকট্রনিক্স এর বিজনেস করছেন, যা গরম পড়েছে ওরে বাবারে, তাতে করে আপনাদের এসি, ফ্যান, ইলেকট্রনিক্স এ তো মানে খুব ভালো ব্যবসা। এখন রোজগারের সময়, রোজগার করুন, সঞ্চয় করুন। কোনো ল্যান্ড পারচেস করতে পারেন, কোনো প্রপার্টি কিনতে পারেন।
সো ভেরি গুড টাইম। চাকরির ক্ষেত্রে নতুন নতুন দিক খুলছে। আপনাদের সপ্তাহ মোটের ওপর পুরোটাই বেশ ভালো। এরপরে ওই আবার বললাম যে আপনার ব্যবসা ভালো চলছে না, আমি বলার পরেও দেখছেন যে না খুব ভালো হচ্ছে না, তাহলে জানতে হবে আপনার গ্রহগত কোনো জায়গায় কিছু না কিছু ত্রুটি আছে, তার জন্য অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। সাংসারিক সুখ শান্তি মোটের ওপর বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো। এই ছিল আপনাদের এই সপ্তাহের রাশিফল। এরপর যে রাশিটা, সেই রাশিটার নাম হচ্ছে মিথুন রাশি। এই মিথুন রাশির অধিপতি গ্রহ হলেন বুধ। যারা মিথুন রাশির জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে জোয়ার আসবে। যারা নিট, জয়েন্ট, নানান ধরনের পরীক্ষা দিচ্ছেন, যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক দিয়েছেন, যাদের রেজাল্ট মোটামুটি ভালোই হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে যারা পড়াশোনা করেননি তাদের তো রেজাল্ট ভালো হওয়ার কথাই নয়, এটা তো খুব স্বাভাবিক কথা। আরো ভালোভাবে পড়তে হবে। যারা নতুন এই ধরনের এক্সাম দিতে চান, নিজেকে বড় হতে হবে, নিজেকে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, ইউপিএসসি দেবো, আইএস হবো, ডাব্লিউবিসিএস দেবো, ডাব্লিউবিপিএস দেবো, নানান ধরনের এক্সাম, তারা যদি চান যে হ্যাঁ নিজের পায়ে দাঁড়াবো, যদি দেখেন কোনো জায়গায় আপনি কনসেন্ট্রেট করার চেষ্টা করছেন কিন্তু পাচ্ছেন না, বারবার ইলেকট্রনিক্স ডিভাইস, মোবাইল ঘাঁটা, বিরত থাকুন, মাথাটাকে ঠান্ডা করুন। যারা ছোট শিশু, তাদের পড়াশোনাতে কনসেন্ট্রেশনের অভাব হচ্ছে, মনোসংযোগের বড্ড চঞ্চলতা বাড়ছে, নিজেদেরকে ঠিক করুন, দেখবেন রেজাল্ট ভালো হবে। এরপরেও যদি দেখেন না কোনো জায়গায় সমস্যা হচ্ছে, গার্জেনদেরকেও বলবো ওরা ছোট, ওদেরকে বেশি বকবেন না। কি হবে এত বকে? দেখুন কোনো না কোনো জায়গায় সমস্যা যদি হয়, কোনো অভিজ্ঞ জ্যোতিষীকে দেখিয়ে দিন, তিনি নিশ্চয়ই ঠিক করে দেবেন। কোনো না কোনো জায়গায় তো সমস্যা হচ্ছে, যার জন্য এরকমটাই তো হচ্ছে, তা নাহলে এরকম হচ্ছে কেন? ছেলে মেয়েগুলি হয়তো ভালো পড়াশোনা করছিল, এখন ফাঁকি মারছে, রেগে যাচ্ছে, গুরুজনের সঙ্গে মতবিরোধ হচ্ছে, কেন হচ্ছে দেখতে হবে তো। শুধু বকলে বা মারলেই তো আর হবে না। ওরা আমার বড্ড প্রিয়, ওদেরকে বেশি বকবে না। এরপর হলো স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য মোটের উপর এই সপ্তাহে ভালোই যাবে, শুধু যা গরম পড়েছে নিজেরা একটু সাবধানে থাকবেন। কর্মে এই সপ্তাহে আপনাদের নতুন নতুন দিক করবে। চাকরির ক্ষেত্রে ভালো সুযোগ আসার সম্ভাবনা সপ্তাহের শেষ ভাগের দিকে। তবে ব্যবসাটা খানিকটা মন্দায় চলছে, খুব একটা ভালো নয়। বিশেষ করে যারা এগ্রিকালচার জাতীয় কাজ করেন বা এই ধরনের ব্যবসা করেন, তাদের জন্য খুব একটা শুভকর নয়। তাদেরকে বলবো সাবধানে চলুন, কোনো ইনভেস্টমেন্টে এক্ষুনি না যেতে। অতএব এই সপ্তাহ আপনাদেরকে একটু সাবধানে চলতে হবে, কোনো অর্থ ক্ষতির সম্ভাবনা হতে পারে। এরপরে যেটা আসবো সেটা হচ্ছে সাংসারিক ব্যাপার নিয়ে। সাংসারিক সুখ শান্তি মোটামুটি বজায় থাকবে, নিজেদের মধ্যে সম্পর্কের গভীরতা আরো বাড়বে। কোনো জায়গায় ভ্রমণেও যেতে পারেন, ভালো সময়। বর্ষার সময় জুন মাস পড়লো, যদিও গরমের খেলা চলছে, তবুও একটু দার্জিলিং, একটু এসব নানান জায়গায়, পাহাড়ে, একটু ঠান্ডার জায়গায় কোথাও গেলেন, ঘুরে এলেন, ভালো লাগবে, সম্পর্কটাও মজবুত হবে। আর এরপরে আসবো প্রেম প্রীতি ভালোবাসা, সেটাও বেশ ভালো। আসবো পরের রাশি হচ্ছে কর্কট রাশি। এই কর্কট রাশির অধিপতি গ্রহ হলেন চন্দ্র। কর্কট রাশির যারা ছাত্রছাত্রী, যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, নিট, জয়েন্ট দিয়েছেন বা নানান ধরনের এক্সাম দিয়েছেন, তাদের ক্ষেত্রে তো সপ্তাহ খুব একটা খারাপের নয়, বরং পড়াশোনাটা আরো বেশি কনসেন্ট্রেশন দিয়ে করতে হবে। একটু ভালো পড়াশোনার দিক রয়েছে, সেটা নিয়ে অসুবিধার কিছু নেই, কিন্তু মাঝে সাঝে কনসেন্ট্রেশনের অভাব হচ্ছে, মনোসংযোগের বেশ অভাব। মাথা মাঝে সাঝে একটু গরম হয়ে যাচ্ছে, একটু ঠান্ডা মাথা রেখে চলতে হবে, গুরুজনের সঙ্গে মতবিরোধ কমাতে হবে। ইলেকট্রনিক্স গ্যাজেটের প্রতি একটু মানে কম ঝুঁকলেই বেশি ভালো আর কি, এর কম ঝুঁকুন। বাকি ওভারঅল এডুকেশনের দিক খুব একটা খারাপ না, কিন্তু যারা নতুন করে, যারা যারা নিউ ক্যান্ডিডেটস, যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, নিট, জয়েন্ট এইসব ধরনের এক্সাম দেবেন, যারা ইউপিএসসি প্রিপারেশন করছেন,
তাদের জন্য বলবো যে এখন সঠিক সময়, এই সময়ে মানে বারবার দেখছেন যে চেষ্টা করেও পারছেন না, ফেলিওর হচ্ছেন, তারা ইমিডিয়েট কোনো ভালো জ্যোতিষীর সঙ্গে যোগাযোগ করুন, যাতে করে, কারণ কোনো না কোনো সমস্যা তো হচ্ছে যার জন্য হচ্ছে না। হয়তো একদম কাট অফ মার্কসের দোরগোড়া থেকে ফিরে আসছেন। তো আমি বলবো কোনো অভিজ্ঞ জ্যোতিষীকে দেখান, দেখি জায়গাটা ঠিক করে নিন, ঠিক হয়ে যাবে। আর বাচ্চাদেরকে বেশি বকবেন না, ওরা খুব প্রিয় আমার, ওদেরকে একটু ভালোবাসুন, কাছে টানুন। এখন তো মানে পিঠে সবার বস্তা, ইংরেজি মাধ্যম ছাত্র মানে স্কুলগুলোতে দেখি সে বাচ্চার থেকে ব্যাগ ভারী, সে বেচারিদের যে কি অবস্থা। মানে বিশ্বাস করুন, বিশ্বাস করার কিছু নেই, আপনি নিজের ছোটবেলাতে ফিরে যান না, আপনার এত লোড ছিল না, ওরা অনেক বেশি লোড নিতে পারে। তাদেরকে একটু আদর করে পড়ান, ঠিক হয়ে যাবে। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে স্বাস্থ্য। স্বাস্থ্য মোটের উপর আপনাদের ভালো থাকবে। প্রচন্ড গরমের দাবদাহ, তো তার থেকে একটু নিষ্কৃতি পেতে হলে নিজেদেরকে একটু সাবধানে রাখুন, ঢাকা জামা কাপড় পরুন, ঠান্ডা গ্লুকন-ডি, মিছরির জল, ডাব এগুলো খান, দই খান, টক দই খান। যাদের সুগার তারা অতি অবশ্যই এগুলো অ্যাভয়েড করবেন, যেগুলো মিষ্টি জাতীয় জিনিস। আর মোটামুটি পেটের রোগ বাদ দিয়ে আপনাদের হেলথ মোটামুটি ভালো থাকবে। তবে এতে যদি কোনো কিছু অসুবিধা এর পরেও হয়, তাহলে কোনো অভিজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ নিন। আসবো ব্যবসার ক্ষেত্রে। ব্যবসা এই সপ্তাহে যে খুব একটা ভালো আমি সেরকম কিন্তু কিছু দেখছি না, বুঝলেন। ব্যবসা এই সপ্তাহে মোটের উপর মোটামুটি, তবে ওই 10 তারিখের পর কিছু, বা 10 তারিখ থেকে 13 তারিখের মধ্যে কিছু অর্থপ্রাপ্তি হতে পারে, তার চান্সেস রয়েছে। বাকি ব্যবসা অবস্থা খুব একটা ভালো আমি দেখছি না। চাকরির ক্ষেত্রে এই সপ্তাহ আপনাদের জন্য খুব একটা সুবিধাকর বা সুবিধাজনক জায়গায় নেই। তবে চেষ্টা তো চালাতে হবে। বারবার যারা দেখছেন ব্যবসা চাকরি দুই ক্ষেত্রে প্রচুর চেষ্টা করেও কিছু করতে পারছেন না, আমি আবার বলবো আপনাদের কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় তো সমস্যা হচ্ছে, তা নাহলে কেন হচ্ছে এটা। এরপর আসবো সাংসারিক জীবন মোটের উপর সুখের থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। সিংহ রাশির এই সপ্তাহের রাশিফল এডুকেশন ওয়াইজ যদি যাই, প্রথমেই শিক্ষা নিই। শিক্ষার ক্ষেত্রে নানান ঝড় ঝাপটা, ঠিক মতন মার্কস না করা, প্রচন্ড রেগে যাওয়া, গুরুজনের সঙ্গে মতবিরোধ, এগুলো প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে যারা খুব ভালো করে পড়াশোনা করেছেন তারা ভালো রেজাল্টও পেয়েছেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভালো পরিশ্রম করার পরও এক্সপেক্টেড রেজাল্ট আসেনি, কারণ আপনাদের শনির ঢাইয়া চলছে। তো সো দ্যাট যারা শিশু তাদের তো একটু চঞ্চলতা রয়েছে। অতিরিক্ত মোবাইল ঘাটা, গেমিং অ্যাপস এগুলো থেকে একটু দূরে থাকুন, বা দূরে থাকার চেষ্টা করুন বাচ্চাদেরকে অন্তত বলুন। এরপরেও যদি কোনো সমস্যা হয় তাহলে কোনো অভিজ্ঞ জ্যোতিষীকে দেখান। যারা নিট জয়েন্ট এগুলো দিয়েছেন তাদের আমি আশা করব ভালো রেজাল্ট হবে। যাদের ভবিষ্যতে টার্গেট রয়েছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, জয়েন্ট এগুলো খুব ভালো করে দিতে হবে, নিট দিতে হবে, ডাক্তার হতে হবে, ভালো ইঞ্জিনিয়ার হতে হবে। ইউপিএসসি কেউ দিতে চান, অ্যাডমিনিস্ট্রেটিভ জব ভালো হবে। কারণ দেখুন রবি বেসিক্যালি 3টে সেগমেন্ট দেয়, উড, ইলেকট্রিক, মেডিকেল। সো এই 3টের লর্ড হচ্ছে সান, রবি। তো সো দ্যাট এখানে কিছু ভালো হোক এটা তো আশাই করবো, কিন্তু তার জন্য নিজের পরিশ্রম লাগবে। এরপরেও যদি দেখছেন না কোনো কিছু না হচ্ছে, তাহলে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ আপনাকে নিতে হবে। এরপর আসবো স্বাস্থ্য নিয়ে। ওই পেটের রোগ নিয়ে একটু ভুগতে পারেন, রক্তচাপ জনিত কোনো রোগ নিয়ে ভুগতে পারেন। আর যে পরিমাণ গরম পড়েছে সাবধানে, মাথায় টুপি ব্যবহার করুন, ছাতা ব্যবহার করুন, ঢাকা জামা কাপড় পরুন, যাতে করে শরীরটা অন্তত একটু ঠিকঠাক থাকে। এরপরেও যদি কোনো কিছু হওয়ার সম্ভাবনাও আছে, নেই যে একদম তা নয়, মোটামুটি তো তো তাহলে কোনো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন, ভালো থাকে। আসবো ব্যবসা আর চাকরি নিয়ে। ব্যবসার ক্ষেত্রে এই সপ্তাহে নতুন ব্যবসা হওয়ার চান্স প্রায় নেই বললেই চলে। খুব একটা ভালো আমি কিছু দেখছি না এই সপ্তাহে। এই সপ্তাহটা মৃদু, সপ্তাহের মাঝের দিক বা শেষের দিকে কিছু
পেলেও পেতে পারেন, বাট নট টু শিওর, বাট পেতে পারেন। মোটের ওপর একটু সাবধানে চলুন, খরচটা যাতে বেশি না হয় সেটা একটু ধরে চললে আমি আশা করি ভালো হবে, খারাপ হবে না। বাকি যারা চাকরি প্রার্থী তাদের ক্ষেত্রেও এই সপ্তাহটা খুব একটা ভালো নয়। সো নতুন কোনো চান্সেস দেখছি না। দেখুন, যখন যেটা ভালো হয় তখন তো সেটা বলি, মন খারাপ করলেও তার হবে না। তবে হ্যাঁ, দেখছেন যে যারা এরকম চেষ্টা করছেন বারবার কিন্তু কিছু পাচ্ছেন না, অনেক পরিশ্রম, অথচ বড় হওয়ার মনে বিশাল খিদে, অনেক ইচ্ছা, আমি বলবো কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেই, তিনি নিশ্চয়ই ঠিক করে দেবেন। দেখা যাচ্ছে আপনার সিংহ রাশি আরেকজনের সিংহ রাশি, আপনার ডেভেলপমেন্ট হচ্ছে না, তার হুড় করে ডেভেলপমেন্ট হচ্ছে। তো নিশ্চয়ই আপনার গ্রহগত কোনো সমস্যা আছে না, তাই জন্যই তো হচ্ছে। এরপর যেটা আসবো সেটা হচ্ছে সাংসারিক শান্তি মোটের ওপর বজায় থাকবে, সুখ শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো। এরপর আসবো কন্যা রাশি। কন্যা রাশির আবার সেই অধিপতি গ্রহ হলেন বুধ। প্রথমেই আসবো শিক্ষা নিয়ে। শিক্ষা আপনাদের তো ভালোই যাবে, খুব একটা খারাপ নয়। রেজাল্টও খুব একটা খারাপ আপনাদের যে হয়েছে এরকমটাও নয়, রেজাল্টটা তো ভালোই দেখছি। তো এর জন্য কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেই। যারা জয়েন্ট নিট ইত্যাদি দেবেন, যারা মনে করছেন খুব ভালো জায়গায় পড়াশোনা করবেন, যারা এগ্রিকালচার নিয়ে পড়তে চান, যারা ডাক্তার হতে চান, ইঞ্জিনিয়ার হতে চান, অ্যাডমিনিস্ট্রেশনে যেতে চান, বা অন্য কোনো লাইনে কেউ মনে করছেন যে না আমি ভালো আইনজ্ঞ হব, যে কোনো লাইনে যেতে চান, যদি এখন থেকে টার্গেট ফিক্স করেন না যে ভবিষ্যতে আমি করবই, কারণ মানে কন্যা রাশির এটা একটা ভালো দিক রয়েছে, তারা চেষ্টা করলে অনেক কিছু করতে পারে। করুন, এখন থেকে টার্গেট ফিক্স করুন। আর এখন থেকে কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন, যিনি আপনাকে সঠিক গাইড করবেন এবং ভালো জায়গায় নিয়ে যাবেন। তা না হলে রাস্তায় বারবার হাঁটতে গেলে যদি হোঁচট খান, তাহলে তো পড়ে যাবেন, পা রক্তাক্ত হবে। এবার আসছি স্বাস্থ্য নিয়ে। কিছু গ্যাসজনিত রোগ, বায়ুজনিত রোগে ভুগতে পারেন, প্রেশার জনিত রোগে ভুগতে পারেন। তার জন্য কোনো অভিজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। ব্যবসা মোটের উপর আপনাদের যারা ব্যবসা করছেন তাদের এই সময়টা ভালো। তারা এই সপ্তাহের মাঝের দিক শেষের দিক বেশ ভালো ইনকামের জায়গা রয়েছে। সেইভাবে একটু নিজেদেরকে এক্সিকিউট করুন, কারণ অনেকদিন আপনাদের খারাপ যাচ্ছিল, একটু ভালো এই সপ্তাহে দেখা যাচ্ছে। আর যারা চাকরি প্রার্থী তাদের জন্য বেশ ভালো খবর রয়েছে সপ্তাহের প্রথমের দিক আর শেষের দিকে, কোনো কিছু ভালো চাকরি পেতে পারেন, নতুন কাজের সুযোগ আসতে পারে। সাংসারিক জীবন মোটের উপর সুখের থাকবে, সুখ শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো। এই ছিল আপনাদের এই সপ্তাহের রাশিফল। এর পরের রাশির ক্ষেত্রে আসবো। পরের রাশিটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির অধিপতি গ্রহ হলেন শুক্র। তাহলে প্রথমেই কি নিয়ে আসবো আমরা? শিক্ষা। হ্যাঁ, ঠিক। শিক্ষা এমন একটা জিনিস যে মানুষের জ্ঞান চক্ষুকে উন্মীলিত করে। সেখানে বারবার কনসেন্ট্রেশন লুজ হলে তো চলবে না। কারোর ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে এক্সপেক্টেড রেজাল্ট হয়নি, যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, নিট, জয়েন্ট বা এইসব ধরনের নানান ধরনের এক্সাম দিয়েছে। তো আর যারা টার্গেট করছেন যে না আমাকে ভবিষ্যতে এগুলো হতে হবে, ভালো জায়গায় পৌঁছবো, ভালো অ্যাডমিনিস্ট্রেটর হব, ভালো ইঞ্জিনিয়ার হব, ভালো ডাক্তার, তারা অতি অবশ্যই কোনো ভালো জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করুন। বাচ্চাদের ক্ষেত্রে বলবো চঞ্চলতা কমাতে হবে। এরপর যেটাতে আসবো সেটা হচ্ছে স্বাস্থ্য। স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু হেয়ার ফল, কিছু কনস্টিপেশন, কিছু স্কিন রিলেটেড ডিজিজ হওয়ার সম্ভাবনা বেশি। তো এই ক্ষেত্রেই কোনো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার প্রয়োজন। এখানে শুভরাশি ব্যানার্জি কিছু করতে পারবে না। এরপরে আসবো যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে কর্ম, প্রফেশনের ক্ষেত্রে আমি যেটা দেখছি সেটা হচ্ছে আপনার ব্যবসার ক্ষেত্রে খুব ভালো। বিশেষ করে যারা ইলেকট্রনিক্স এর বিজনেস করে তাদের জন্য খুব ভালো। যে পরিমাণ গরম পড়েছে, এসি তো মণিমুরগির মতন বিক্রি হচ্ছে, এসি, ফ্যান, কুলার। যারা এই ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত, তাহলে ভালো করে ব্যবসা করুন, টাকা জমান,
কোনো কিছুতে ইনভেস্টমেন্ট করুন, গোল্ড কিনুন, এইসব ধরনের জিনিস করুন, ভালো হবে। সৃজনশীলতাটা আপনাদের মধ্যে এমনিই বেশি, কারণ এটা এটা শুক্রের নেচার। কোথাও বেড়াতে যেতে পারেন, ঘুরতে যেতে পারেন, ভালো। চাকরির ক্ষেত্রেও অনেকগুলো ভালো ভালো সুযোগ রয়েছে আপনাদের, সেগুলোকে কাজে লাগান। আবার বলছি, ইনভেস্টমেন্ট করুন, নয় কোনো ধরনের এলআই করুন। খুব লং টার্মে যাবেন না, 10 years 12 years 15 years এর মধ্যে যা যা করার সেটা করবেন, তার বেশিতে কিছু যেতে যাবেন না। এরপর আসবো সাংসারিক ব্যাপার। সাংসারিক সুখ শান্তি বজায় থাকবে। প্রেম প্রীতি ভালোবাসা কোনো ত্রিকোণ সম্পর্কের জেরে সম্পর্ক তিক্ত হতে পারে, সাবধানে চলবেন। প্রেম এক বিরহ, কঠিন জিনিস, নিজেদেরকে সাবধানে রাখতে হবে। যাই হোক, একটু মজা করলাম, জোকস অ্যাপার্ট। এরপর যেটা বলবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই রাশির অধিপতি গ্রহ হলেন মঙ্গল। শিক্ষা আপনাদের, যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছেন তাদের রেজাল্ট তো ভালোই হয়েছে, খুব একটা খারাপ তো নয়। আর যারা ফাঁকি মেরেছেন তাদের রেজাল্ট কোনোদিনই ভালো হবে না। পড়তে হবে, না পরিশ্রম করলে তো তার রেজাল্ট আসে না। অতিরিক্ত মোবাইল ঘাঁটা, ইলেকট্রনিক্স গ্যাজেট, গেমিং অ্যাপস, এগুলো থেকে বাচ্চাদের দূরে রাখুন। যারা ভালো, মানে কি বলবো, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা ভালো প্রফেশনে যেতে চান, যাদের পরীক্ষা ভালো হয়েছে তাদের গুড, বা যারা ভবিষ্যতে এগুলোর জন্য যেতে চান তারা এখন থেকে টার্গেটকে ফিক্স করুন, টার্গেট ফিক্স করে এগিয়ে চলুন। তবে গিয়ে আপনি একটা জায়গায় পৌঁছাতে পারবেন। বাচ্চাদেরকে খুব বেশি বকাবকি করবেন না, ওরা এমনি একটু বেশি চুপচাপে, সবকে কথা প্রকাশ করতে পারে না। মানে এটা বৃশ্চিক রাশির একটা, কি বলবো, এটা একটা নেচার, এদের প্রকাশ খুব কম, এরা প্রচন্ড অন্তর্মুখী। কিন্তু নিজের মধ্যে সবকিছু রাখলে তো হবে না, প্রকাশও করতে হবে। তো যাই হোক, যারা টার্গেট ফিক্স করতে চান তাদেরকে বলবো যে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন, তাদের গার্জিয়ানকে বলবো। এরপর যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে স্বাস্থ্য। পাইলস জনিত রোগ, স্কিন রিলেটেড, নার্ভ রিলেটেড কোনো রোগ বা ইএনটি জাতীয় কোনো রোগে ভুগতে পারেন। প্রয়োজনে কোনো অভিজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ নিন। প্রফেশনালের ক্ষেত্রে যদি আসি, ব্যবসা এই সপ্তাহে আপনাদের মোটের উপর খুব একটা ভালো নেই। চাকরির ক্ষেত্রে অনেক ভালো ভালো দিক আছে, নতুন নতুন দিক করছে, ভালো ইন্টারভিউ হতে পারে, ভালো প্রমোশন হতে পারে, ভালো নতুন জব হতে পারে, খুব ভালো অ্যাসপেক্ট রয়েছে। বাট যারা চেষ্টা করেও চাকরি ব্যবসা কোনো কিছুতেই কোনো কিছু করতে পারছেন না, তাদের তো অপশন খোলা রইলো। তারা দেখুন, আপনার অসুখ হলে তো আপনি ডাক্তারবাবুর কাছে যান, ডাক্তারবাবু ওষুধ দেন, আপনি সেরে যান। সেটা কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছে যান, তিনি নিশ্চয়ই ঠিক করে দেবেন, ঠিক হয়ে যাবে। এরপর যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে সাংসারিক জীবন। সাংসারিক জীবন মোটের ওপর ঠিকঠাক থাকবে, কিন্তু আপনার নিজের একটু কিছু বাতিক রয়েছে, এই সন্দেহ বাতিক জিনিসটা কাটার, বিশেষ করে ছেলেদেরকে বলবো, নিজের মধ্যে চেপে রাখা সমস্ত কিছু এটা কাটার, এতে সম্পর্ক খারাপ হয়। সম্পর্ক মজবুত করতে হবে, কোথাও ঘুরে আসুন, বেড়াতে যান, ভালো সময়। আর প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো। এই ছিল আপনাদের এই সপ্তাহের রাশিফল। এরপর যে রাশির ক্ষেত্রে আসবো, সেই রাশির অধিপতি গ্রহ হলেন বৃহস্পতি। দেখুন, বৃহস্পতির লর্ড, মানে সরি, ধনুর লর্ড হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতিকে বলা হয় দেবগুরু। ন্যাচারালি অনেকেই মনে করেন যে কারণ বৃহস্পতি খুব ভালো হলে তাকে নাকি লট অফ মানি দেয়, প্রচুর অর্থ আসে। অ্যাকচুয়ালি দ্য কনসেপ্ট ইজ রং আমার চোখে। বৃহস্পতি হচ্ছেন বৃদ্ধপতি, একজন সংসারের কর্তা। আমরা 4 ছেলে মেয়ে, 5 ছেলে মেয়ে, আমরা তাকে রোজগার করে দিই, সে সংসারটা চালায়। বেসিক্যালি সে ব্লেসিংস দেন এবং সঠিক রাস্তা দেখান। যার জন্য বৃহস্পতি গুরু। গুরুর কাজ অর্থ দেওয়া নয়, গুরুর কাজ রাস্তা দেখানো। প্রথমেই আসবো শিক্ষা নিয়ে। শিক্ষার ক্ষেত্রে বেশ ভালো রেজাল্ট আমি দেখতে পেয়েছি। যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক করেছেন, এর মধ্যেই আমার কাছে অনেক ভালো ভালো খবর এসছে, অনেক মিষ্টিও পেয়েছি। যদিও আমার ব্লাড সুগার আমি সেরকম খাই না, কিন্তু সবার আনন্দের জন্য খানিকটা তো নিতেই হয়। তো যারা ভবিষ্যতে এই মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবেন,
যাদের রেজাল্ট ভালো হবে তাদের তো হয়েই গেছে। যারা এখন থেকে চিন্তা করতে হবে, যাতে মাধ্যমিক ভালো হয়, যাতে ভালো স্কোর করতে পারেন, যাতে উচ্চ মাধ্যমিক ভালো হবে, যাতে টার্গেট এখন থেকে ফিক্স করুন যে আমি নিট দেবো। যাদের যাদের রবি ভালো রয়েছে নিট দেবো, কারো শুক্র ভালো রয়েছে, সে ইলেকট্রনিক্সের দিকে গিয়ে ভালো ইঞ্জিনিয়ার হতে পারে। সো কেউ ইঞ্জিনিয়ার হতে পারেন, কেউ ডাক্তার হতে পারেন, কেউ ভালো আইনজ্ঞ হতে পারেন, কেউ ভালো ইউপিএসসি দিয়ে কোনো আইএস আইপিএস আইআরএস আইএফএস এই ধরনের কিছু হতে পারেন। তার জন্য এখন থেকে টার্গেট ফিক্স করুন। বারবার দিয়েও যদি ফেলিওর হচ্ছেন তাহলে আমি বলবো কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেন। আর ইলেকট্রনিক্স গ্যাজেট বা মোবাইল থেকে একটু দূরে রাখুন বাচ্চাদের। এরপর যেটাতে আসবো সেটা হচ্ছে স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য মোটের ওপর আপনাদের মোটামুটি যাবে, খুব খারাপ না, স্বাস্থ্য ভালো যাবে। ছোটখাটো কিছু এই গরম জনিত রোগে তো একটু ভুগতে হতেই পারে, সেই বিষয়ে একটু সাবধানে থাকুন। ব্যবসা চাকরি দুই ক্ষেত্রেই আপনাদের ভালো 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 চান্সেস রয়েছে এই সপ্তাহ জুড়ে ভালো, সেটাকে কাজে লাগানো। সাংসারিক সুখ শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো। এরপরের রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশির অধিপতি গ্রহ কে বলুন তো? শনি। শনিকে আমরা বলি, অনেকে খুব ভয় পায়, কিন্তু শনি খুব ধার্মিক গ্রহ, বিশ্বাস করুন। তিনি ন্যায়ের প্রতীক। যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে বলবো আপনার রেজাল্ট খুব খারাপ হওয়ার কথা না, আপনার রেজাল্ট ভালোই হওয়ার কথা। যারা ভালোভাবে পড়েছেন তাদের ভালো রেজাল্ট হয়েছে। আমি অনেক ক্ষেত্রে ভালো রেজাল্টের নমুনাও পেয়েছি, আমার তো অনেক ক্লায়েন্টস, সেখান থেকে যা পাই ফিডব্যাক সেটা অনেক, আপনাদের মধ্যে থেকেই সমস্ত কিছু পাই। তো যাই হোক, মোটের উপর শিক্ষার ক্ষেত্রে যারা ভালো ডিসিশন নিতে চান, ভালো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ভবিষ্যতে ভালো রেজাল্ট করতে চান, যারা নিট দেবেন, যারা জয়েন্ট দেবেন, যারা ইউপিএসসি দেবেন, এই ধরনের কোনো বড় এক্সাম দেবেন, কেউ সিএসিএস করতে চান, নানান ধরনের যে ধরনেরই জীবনে দাঁড়াতে গেলে তো কিছু করতে হবে। এখন থেকে প্রস্তুতি নিন। না যদি দেখেন যে বারবার চেষ্টা করেও ফেলিওর হচ্ছেন, তাহলে জানতে হবে নয় আপনার ভাগ্যে নেই, তা নাহলে আপনার গ্রহগত জায়গায় কোনো সমস্যা। সেটা কোনো অভিজ্ঞ জ্যোতিষীকে দেখান, দেখিয়ে ঠিক করুন কোন লাইনে গেলে আপনি দাঁড়াবেন। এটাও তো ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। আর অতিরিক্ত মোবাইল গ্যাজেট স্যান্তান এগুলো থেকে একটু দূরে থাকুন। আর গার্জেনদের সঙ্গে মতবিরোধ কমান। বাচ্চাদেরকেও বলবো প্রচন্ড অমনোযোগিতা বাড়ছে, এডুকেশনে কনসেন্ট্রেট করুন। এরপরে যদি মনে হয় যে না কোনো কিছুতেই এগোনো যাচ্ছে না, তাহলে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন, তিনি নিশ্চয়ই গাইড করবেন। ঠিক রাস্তাটা তো যেতে হবে। আমি গার্জেনদেরকে অনুরোধ করবো, অভিভাবকদের ঠিক করুন। এরপরে যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে স্বাস্থ্য মোটের উপর আপনাদের ঠিকঠাক থাকবে। একটু গরম পড়েছে, নিজেরা সাবধানে থাকুন, আদারওয়াইজ কোনো টেনশন নেই। এর থেকে বেশি যদি কিছু হয় তো এক্সেপশনাল, সেটা তাহলে আপনাকে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে হবে। চাকরি আর ব্যবসা প্রফেশনের ক্ষেত্রে যদি আসি, দুই ক্ষেত্রেই মোটামুটি যাবে, মোটামুটি। অর্থাৎ চাকরির ক্ষেত্রে নতুন নতুন দিক খুলবে সপ্তাহের মাঝের দিক থেকে শেষের দিক পর্যন্ত। যথেষ্ট মনোযোগ দিয়ে ব্যবসা করতে হবে, তবে গিয়ে ভালো রেজাল্ট পাবেন। এরপরেও যদি দেখছেন যে না আমার চাকরি হয়ে হচ্ছে না, ব্যবসা হয়ে হচ্ছে না, চেষ্টা করছি, তাহলে কোনো একজন ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন। আপনার অসুখ হলে তো ডাক্তারের কাছে যান, ওষুধ খান, সেরে যান, তিনি নিশ্চয়ই আপনাকে গাইড করবেন। এরপর আসবো সাংসারিক জীবন। সাংসারিক সুখ শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো। আসবো এর পরের রাশি। পরের রাশির অধিপতি গ্রহ আবার সেই শনি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো পড়াশোনাটা একটু মনোযোগ দিয়ে করতে হবে, অতিরিক্ত ফাঁকিবাজি চলবে না। যারা ভালোভাবে পড়াশোনা করেছেন তাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেশ ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। কিছু কিছু তো জয়েন্ট দিয়েছেন, যারা নিট দিয়েছেন তাদের তো রেজাল্ট এখনো বেরোয়নি, তো ন্যাচারালি তার জন্য প্রতীক্ষা করতে হবে। আর যারা এই ধরনের এক্সাম দেবেন ভবিষ্যতে, তাহলে এখন থেকে তার প্রিপারেশন করতে হবে। এখন থেকে কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে ঠিক করতে হবে সে কোন লাইনে গেলে ঠিকঠাক জায়গায় পাবে, বা বারবার চেষ্টা করেও ফেলিওর হচ্ছে, কেন হচ্ছে, তার আদৌ কি সেই লাইনটা হয়, দেখতে হবে। চাকরির ক্ষেত্রে সেরকম ভালো কোনো সুযোগ নেই, ব্যবসার ক্ষেত্রে নতুন নতুন দিক খুলবে।
এরপর আসছি সাংসারিক জীবন মোটামুটি থাকবে, খুব একটা খারাপ না, প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো। সর্বশেষ রাশি তার নাম হচ্ছে মীন রাশি। এই মীন রাশির অধিপতি গ্রহ হলেন আবার সেই বৃহস্পতি, মানে যাকে বলা হয় গুরু। তো এই ক্ষেত্রেও প্রথমে বলি, শিক্ষার্থীদের ক্ষেত্রে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিট জয়েন্ট দিয়েছেন, এদের রেজাল্টের জন্য মানে জয়েন্ট আর মেডিকেলের জন্য, মানে জয়েন্ট আর নিটের জন্য তো ওয়েট করতেই হবে, যারা ওই ধরনের এক্সাম দিয়েছেন। অন্যান্যদের জন্য প্রিপারেশন ভালো করে করুন, আশা করি ভালো রেজাল্ট হবে। যদিও শনির সাথে চলছে, দ্য টাইম ইজ নট অ্যাট ইউর ফেভার। আর কোন লাইনে যাবেন, যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবেন তারা কোন লাইনে যাবেন, তাদের পড়াশোনা এখন থেকে যদি গন্ডগোলের রাস্তায় চলে যায়, তাহলে তারা কি করবেন, ঠিক করতে হবে। যদি ঠিক করতে পারে ভালো হবে, ভালো জায়গায় যাবে, যথেষ্ট ভালো রেজাল্ট হবে। আর এখন ওই বাচ্চাদেরকে বকে খুব লাভ নেই, কারণ কি বলুন তো, আমাদের ছেলেবেলায় খেলার মাঠ ছিল, আমরা দৌড়তে পারতাম, কত ধরনের খেলা খেলতাম। আর যদিও মাঠ আছে, তাতে এখন কোনো প্লেয়ারও নেই, মানে ছেলেপুলেদেরকে আমরা পাঠাই না সেরকম। আপনার আমার বইয়ের সংখ্যা ছিল 5টা 6টা, এদের তো 10টা 12টা করে বই, এত খাতা, বাচ্চার থেকে ব্যাগের ওয়েট বেশি, জলের বোতল কি করে বাবারে, সে কি বিভৎস অবস্থা। অতএব আমাদের থেকে ওরা অনেক বেশি ওয়ার্কিং লোড নেয়। আমাদের সময় এদের সময় বললে তো হবে না। কখনো আমরা সমালোচনা করি, আমাদের সময় আমরা খুব কথা শুনতাম, আমরা খুব ভদ্র ছিলাম, এসব নানান ধরনের কথা উঠে আসে না? মনে আছে যখন ছোটবেলা ছিল আপনার, তখন আপনি 5 পয়সা পোস্ট কার্ড লিখতেন, ইংল্যান্ড লিখতেন। এখন তো সেই লেখার চলই চলে গেছে, সেই ভাষাও আমাদের মধ্যে নেই। যুগ পরিবর্তন হচ্ছে, নিজেদেরকে আপগ্রেড করতে হবে। এখন অ্যান্ড্রয়েড ফোন আপনি ইউজ করেন, আমি ইউজ করি অ্যান্ড্রয়েড আইওএস। পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত যোগাযোগ, সেই বস্তুটি আপনার সন্তানের হাতে পড়ছে, সে অ্যাডভান্স হবে না তো কে হবে? নিজেদেরকে সংযত করতে হবে, সব ক্ষেত্রে গার্জেনদেরও রেগে গেলে হবে না তো। নিজেরা একটু বাস্তবিক হন না, তাহলেই তো বুঝতে পারবেন। ওদেরকে ভালোভাবে পড়ান। যারা ভবিষ্যতে ভালো জায়গায় যেতে চায়, তাদের জন্য অতি অবশ্যই এখন থেকে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। সে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কোন লাইনে পড়বে, কিভাবে গেলে ভালো হবে, সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, না বড় ব্যবসায়ী হবে, কি করবে। তো ন্যাচারালি সেগুলোর দিক যদি দেখতে হয়, তাহলে এখন থেকে আপনাকে ভালো কোনো একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে হবে। তিনি সঠিক রাস্তায় নিয়ে যাবেন, তিনি নিশ্চয়ই পথ নির্দেশ করবেন। আপনার অসুখ হলে তো ডাক্তারবাবুর কাছে যান, ওষুধ দেন, সেরে যান, এটাও তাই। ওদের বেশি দোষারোপ করে আমার মনে হয় না কোনো লাভ আছে। ওদের ওয়ার্কিং লোড অনেক বেশি, আমাদের থেকে তো ওরা প্রচুর বেশি চাপ নেয়। এরপর আসবো স্বাস্থ্য নিয়ে। কোনো নেফ্রন জনিত রোগ, কিডনি জাতীয় রোগ, দুরারোগ্য রোগে ভুগতে পারেন, ডায়াবেটিস, নানান কিছু। দয়া করে কোনো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। আর কোনো স্বজন হারা হতে পারেন, যে ফ্যামিলির কারোর আকস্মিক কোনো ঘটনা ঘটতে পারে, মানসিক প্রস্তুতি রাখুন। ঈশ্বরের কাছে কামনা করবো যাতে কারোর কিছু এরকম বিপদ না হয়। তো ভালো থাকুন, ভালো থাকার চেষ্টা করুন, নিশ্চয়ই ভালো হবে সবকিছু। কর্মক্ষেত্রে যদি আসি, আপনাদের চাকরি ব্যবসা দুই ক্ষেত্রেই ভালোই, এই সপ্তাহটা মোটামুটি যাবে, খুব খারাপ নয়। যদিও 7.5 চলছে, তবুও কিছু আনওয়ান্টেড অর্থ পেতে পারেন, নতুন চাকরির সুযোগ ঘটতে পারে। আর যারা বারবার চেষ্টা করছেন চাকরি ব্যবসায় কোনো কিছুতে দাঁড়াতে পারছেন না, তাদের ক্ষেত্রে বলবো যে কোনো অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নেন, কোনো না কোনো জায়গায় তো সমস্যা আছে। আর সাংসারিক জীবন মোটের ওপর সুখে থাকবে, তবে অতিরিক্ত ইমোশনটাকে কন্ট্রোল করতে হবে, তাহলে মুশকিল। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে বলবো কোনো অবৈধ রিলেশন হতে পারে, কোনো ইলিগাল অ্যাফেয়ার্স। সো টু বি সিরিয়াস নোট এই ব্যাপারটাতে, বাট নিজেদেরকে সতর্ক রাখতে হবে। বাকি ওভারঅল সমস্ত কিছু ভালো। আবার দেখা হবে আগামী সপ্তাহে। আজকে অনুমতি দিন, অনেকক্ষণ তো ছিলাম আপনাদের সঙ্গে। গড ব্লেস ইউ, বাই বাই, নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা
অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosavysachi.com।